সড়কের পাশে কলাবাগানে একজন মরদেহ পড়ে আছে এমন খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা আসে সেই মরদেহটি চেনার জন্য। প্রাথমিক পর্যায়ে ওই মরদেহটির পরিচয় শনাক্ত না করা গেলেও পরবর্তীতে জানা গেছে তার বাড়ি গাংনী উপজেলার মাঠপাড়া করমদি গ্রামে। তার নাম আতিউর রহমান। মেহেরপুরে সড়কের পাশের কলাবাগান থেকে আতিয়ার রহমান নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার কাছ থেকে ভ্যান ছিনতাই করার জন্য মাথায় গুরুতর আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আজ 23শে ফেব্রুয়ারি রবিবার বেলা 12:30টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত আতিয়ার রহমান গাংনী উপজেলার মাঠপাড়া করমদি গ্রামের রহিদুল ইসলামের ছেলে। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথেই থাকুন। ঘটনাস্থল পরিদর্শন শেষে গাংনী থানার ওসি বানী ইসরাইল জানিয়েছেন, গাংনী উপজেলার করমদি মাঠপাড়া গ্রামের ভ্যান চালক আতিয়ার রহমান শনিবার দুপুরে নিজের পাখি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল রোজগারের আশায়। সন্ধ্যার পর থেকে তার সাথে পরিবারের কেউ যোগাযোগ করতে পারেনি। আজ রবিবার বেলা 10:30টার দিকে গাংনী উপজেলার সাতিয়ান বাদিয়াপাড়া সড়কের একটি কলা বাগানের মধ্যে পথচারীরা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যানটি ছিনতাইয়ের জন্য ছিনতাইকারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের স্ত্রী জুলেখা খাতুন জানিয়েছেন, শনিবার দুপুরে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছে। প্রতিদিনই সন্ধ্যায় বাড়ি ফিরে আসে, কিন্তু গতকাল বাড়ি ফিরে না আসায় রাত 8টার দিকে তাকে ফোন দিলে ফোনটি বন্ধ ছিল, সেজন্য যোগাযোগ করতে সম্ভব হয়নি। আমরা রাত থেকেই তাকে বিভিন্নভাবে খুঁজছিলাম। তার তো কোনো সূত্র ছিল না, তাকে শুধু ভ্যান নেওয়ার জন্য কেন মারা হলো?